হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিড জেনারেশন কোর্সের আজকের 9তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের পরিচয় করে দেব বা আপনাদের সাথে কথা বলবো ইন্ট্রোডিউস অফ ক্লিয়ারবিট অর্থাৎ ক্লিয়ারবিট টুলস নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। শুধুমাত্র ক্লিয়ারবিট টুলসটা ইউজ করে কিভাবে আপনারা লিড কালেক্ট করবেন সে বিষয়টা দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি লিড জেনারেশন কাজ ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে আমার প্রথম ভিডিও থেকে দেখতে হবে, কারণ যদি আপনি মধ্যে থেকে যে কোনো একটা ভিডিও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। কারণ এখানে আমি যে কোর্সটা আপনাদের জন্য মেক করতেছি বা আপলোড করতেছি ইউটিউব চ্যানেলে, প্রত্যেকটা ভিডিওটা প্রত্যেকটার সাথে কানেক্টেড আছে, যার কারণে কেউ কোনো ভিডিওটি মিস করবেন না। তো ভিউয়ার্স দেখেন, আমি আমার শিটে আছি, দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো কোম্পানি আছে, প্রায় 500-র মতো। তো এই কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এখানে অর্গানাইজেশন নেম এবং হচ্ছে এই অর্গানাইজেশনের ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে। তো আমরা এখানে শুধু ক্লিয়ারবিট একটা এক্সটেনশন আছে, একটা টুলস আছে, সেই টুলস ইউজ করে আমরা এই কোম্পানির একজন পার্সনকে আমরা খুঁজে বের করব। মূলত আমাদের কোম্পানির ডিসিশন মেকারদের খুঁজে বের করতে হয়। তো ডিসিশন মেকার আমরা খুঁজে বের করব। যদি এই সব কোম্পানির ডিসিশন মেকার না পাওয়া যায় সেই ক্ষেত্রে যে কোনো একটা পার্সনকে আমরা খুঁজে বের করব। তো ভিউয়ার্স, চলুন আগে দেখিয়ে দিই কীভাবে আপনারা ক্লিয়ারবিট এক্সটেনশনটা অ্যাড করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করলে এরকম একটি পপ আপ ওপেন হবে। নিচের দিকে আসলে দেখতে পাবেন মোর টুলসে আসলে এখানে আরেকটা পপ আপ ওপেন হবে। এখানে দেখতে পাবেন এক্সটেনশন নামে একটা অপশন আছে, এক্সটেনশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে বাম পাশে এক্সটেনশনের এখানে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা ক্লিয়ারবিট লিখে সার্চ করবেন। ক্লিয়ারবিট লিখে সার্চ করলে আপনাদের প্রথমে যে একটা এক্সটেনশন শো করবে সেই এক্সটেনশনটা আপনাদের অ্যাড করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু দুইটা অ্যাড শো করতেছে, একটা লাইট আর একটা হচ্ছে ভেরিফাইড B2B ইমেল। এই এক্সটেনশনে অ্যাড করে নেবেন। তো তার জন্য এরপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি পারমিশন দিয়ে দেবেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে, ডাউনলোড হয়ে যাবে এবং আপনার এখান থেকে সাইন আপ করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে মেল শো করতেছে, তো আমি মেলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমার এটা আপনার হচ্ছে অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, দেখতে পাচ্ছেন এইখানে যে একটা পাতা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ক্লিয়ারবিটি ক্লিক করে দেবেন। ক্লিয়ার করলে এখানে একটু পিন হয়ে থাকলো। এখন আমাদের এটা এক্সটেনশনটা অ্যাড করা হয়ে গেছে। তো আমরা এগুলো কেটে দিই। কেটে দেওয়ার পর এখন আমরা একটা নিউ ট্যাব নিয়ে যদি আমরা জিমেইলটা ওপেন করি তাহলে কিন্তু আমাদের এই ক্লিয়ারবিটটা জিমেইলের সাথে অ্যাটাচড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আপনাদের যে একটা লোগো দেখতে পাচ্ছেন, লোগোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। তো আমি কম্পোজটা একটি এমনি এখানে নিয়ে রাখলাম। তো আপনাদের একটা কথা বলে রাখি, ক্লিয়ারবিট থেকে আমরা যে লিডগুলো কাউন্ট করব, যে মেলগুলো আমরা কালেক্ট করব, সেই মেলগুলো কিন্তু আমাদের দ্বিতীয়বার আর ভ্যালিড না ইনভ্যালিড সেগুলো চেক করতে হবে না। তো দেখতে পাচ্ছেন এইরকম আসবে। আপনারা এক্সটেনশন অ্যাড করার পরই আপনাকে সাইন আপ করে নিতে বলবে। সাইন আপ করে নেওয়ার পর আপনারা জিমেইল আসবেন, জিমেইল আসলে এখানে যে শো করবে এরকম আসবে। তো তারপর আপনারা কি করবেন, এখানে শিটে এসে আপনাদের যে কোম্পানিগুলি শিট দেবে, আপনাদের ক্লায়েন্ট যে শিট দেবে সেটা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা এই যে এখানে দেখতেছেন ফাইন্ড ইমেল অ্যাড্রেস, এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সার্চ, এখানে আপনারা এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আসবে না, কিন্তু আপনাদের সবসময়ের জন্য এখানে কোম্পানির ডোমেন আপনাকে সার্চ করতে হবে। তো কোম্পানির ডোমেনের আগে হচ্ছে www. পর্যন্ত আপনাকে এটা কেটে দিতে হবে। তো আমি যদি এগুলো কেটে দিলে দেখতে পাচ্ছেন এখানে কোম্পানিটা শো করতেছে। তো আমরা কোম্পানিটা সিলেক্ট করে দিব। কোম্পানিটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই কোম্পানির অনেকগুলো পার্সন শো করতেছে। তো এই পার্সনগুলোর মধ্যে থেকে আমরা মূলত সেই সব পার্সনকে নেব। প্রথমত আমাদের টার্গেট থাকবে ডিসিশন মেকার টাইপের। ডিসিশন মেকার কারা একটা কোম্পানির হয়ে থাকে সে সব বিষয় কিন্তু আগের ভিডিওতে অনেক দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে এই ফাউন্ডার আমরা নেব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নাম শো করতেছে, এখানে পদবি বা জব টাইটেল, এখানে গেট মেইল 1 ক্রেডিট। তো আপনাদের আরেকটা কথা বলে রাখি, এখানে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন 100টা ক্রেডিট পাবেন ফ্রি। তো দেখতে পাচ্ছেন এখানে, তো আমি এখানে যে গেট মেইলে ক্লিক করে দিই। তো আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে ফ্রি ক্রেডিট অপশন, এখানে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা কি করবেন, এই কোম্পানির মেইলটা কপি করে নেবেন বা এই পার্সোনাল মেইলটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা শিটে বসায় দিবেন। তো ইমেইলের ঘরে ইমেইলটা বসায় দিবেন। বসায় দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা কি করবেন, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কপি করে নেবেন। তো যেহেতু আমাদের এখানে আপনার পার্সন লাগতেছে, জব টাইটেল লাগতেছে না, শুধু আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং মেইলটা লাগবে। তো আমরা এভাবে কপি করব।
তো দেখতে পাচ্ছেন একটা লিড কাউন্ট হয়ে গেল। তো এখন আমরা দ্বিতীয় যে কোম্পানি আছে কোম্পানির লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আগে যে কোম্পানিটা দিয়েছিলাম সেটা কেটে দিয়ে দ্বিতীয় কোম্পানিটা বসায় দিবেন। বসায় দেওয়ার পরে www. পর্যন্ত আপনারা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে, তারপর আপনার ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার পর যদি থাকে তাহলে কিন্তু চলে আসবে কোম্পানির কোনো তথ্য। দেখতে পাচ্ছেন এখানে একজন শো করছে, তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গেট মেল অন ক্রেডিট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মেল, এই যে কপি মেলে ক্লিক করবেন, মেলটা কপি করে নিয়ে এখানে বসায় দিবেন। তারপর আপনার হচ্ছে এখানে নামটা কপি করে নেবেন। নামটা কপি করে নিয়ে এইখানে এভাবে বসায় দিয়ে আপনারা আবার হচ্ছে ফার্স্ট নেম বসায় দিয়ে এভাবে কাট করে নেবেন। এইভাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো আমি আরোগুলোও দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি 4 নম্বর কোম্পানিটা নিলাম। কোম্পানি নেওয়ার পরে আমরা জিমেইলে চলে আসবো। ক্লিয়ারবিটে ব্যাক অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা আগের কোম্পানিটা কেটে দেব যেটা সার্চ করছি। তারপরে হচ্ছে আমরা যেটা নিয়ে আসলাম নতুন কোম্পানির লিঙ্কটা বসায় দিলাম। তারপরে দেখতেছেন এরকম আসলে আমরা ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা কোম্পানি এবং কোম্পানির দুজন পার্সনের ইনফরমেশন এখানে আছে। তো দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট, অ্যাটর্নি আর হচ্ছে প্রিন্সিপাল। তো আমরা প্রিন্সিপালটা নেব। এখানে ক্লিক করলাম। তারপরে গেট মেইল ক্রেডিট এখানেও ক্লিক করব। ক্লিক করলে আমরা মেইলটা পেয়ে যাব। ক্লিয়ারবিট থেকে যে মেইলগুলো পাবেন সেই মেইলগুলো আর চেক করতে হবে না, এগুলো কিন্তু ভ্যালিড। তো আমরা মেইলটা কপি করলাম। কপি করার পরে আবার এখানে চলে আসলাম। একে একে নামগুলো আমরা কপি করে নিতে পারি, দেখতে পাচ্ছেন। তো একসাথে কিভাবে কপি করবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা কপি নিলাম অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, এটা নিয়ে আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা শুধু ডোমেনটা সার্চ করব। তো ডোমেনটা কেটে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোম্পানি শো করতেছে, তো আমরা কোম্পানিটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অফিস ম্যানেজার এবং অ্যাটর্নি। তো আমরা এখান থেকে আমরা অফিস ম্যানেজারটা নেব। তো এখানে ক্লিক করলাম, তো গেট মেলে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা মেইলটা কপি করলাম। তারপরে আমরা হচ্ছে সবগুলো একসাথে কপি করে নেব। তো সবগুলো একসাথে কপি করে নেওয়ার পর আমরা আগে লাস্ট নেমটা কপি করলাম, তারপর ফার্স্ট নেমটা কপি করে নিলাম। এখন আমরা শিটে আসবো। শিটে এসে আমরা কীভাবে বসাবো দেখেন। আমি এই যে ফার্স্ট নেম যা আছে এই ঘরে দুটো ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ডের উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করলে আপনাদের এরকম চলে আসবে, যেসব কপি করছেন সেগুলো চলে আসবে। তো এই প্রথমে কারো হয়তো এরকম আসবে না, কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো দিয়ে নেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট নেম, এখানে একটা স্পেস করছি, স্পেসটা কেটে দিলাম। আবার লাস্ট নেমের ঘরে দুইটা ক্লিক করব। ক্লিক করে উইন্ডোজ আবার ভিতে ক্লিক করব। তারপরে সেকেন্ড নাম এবং আমার ইমেইলের ঘরে ক্লিক করলাম। ক্লিক করার পরে উইন্ডোজ এবং ভিতে আবার চাপ দেবো। চাপ দেওয়ার পরে যেখানে দেখতেছেন মেইলের ঘরে ক্লিক করে দিলাম। এইভাবে আপনারা যদি কপি করেন তাহলে কিন্তু সময় কম লাগবে। তো আমি আরেকটা করে দিচ্ছি। এখানে এই কোম্পানিটা নিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখানে আমরা এটা কেটে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা আসলো। কোম্পানির পরে এখানে ফাইন্যান্সিয়াল এইচআর ম্যানেজার, এটা আমরা নেব। তারপর ক্রেডিট মেইল, এখানে ক্লিক করলে আমাদের একটা ক্রেডিট কেটে নেবে। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু 18 ক্রেডিট আছে। আর তো দেখতে পাচ্ছেন কপি মেইলে ক্লিক করলাম। তারপরে হচ্ছে নামটা আমরা লাস্ট নেমটাকে কপি করব। তারপর আমরা ফার্স্ট নেমটা কপি করব। এখানে এসে আমরা উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে ফার্স্ট নেমটা লাস্ট নেমের ঘরে আবার ডবল ক্লিক করে লাস্ট নেমটা বসায় দেবো। ইমেলের ঘরে ডবল ক্লিক করব, ইমেলটা বসায় দিব। তো ঠিক এইভাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন শুধুমাত্র ক্লিয়ারবিটটা ইউজ করে। এবং এখানে কিন্তু আপনারা 100 টাকা ক্রেডিট পাবেন একটা অ্যাকাউন্ট করলে। এবং আপনার যদি ক্রেডিট ফুরে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন, আরও একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুধু ক্লিয়ারবিট নিয়ে, ক্লিয়ারবিট টুলসের সাহায্যে কীভাবে আপনার একটা লিড কালেক্ট করবেন সেই বিষয়টা দেখিয়ে দিলাম। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের যদি কোনো প্র্যাকটিস শিট লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমার ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার অনেকগুলো ওয়ে থাকবে, টেলিগ্রাম থাকবে, আমার মেইল থাকবে, সে সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের একটা শিট দিয়ে দেবো প্র্যাকটিস শিটের জন্য। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বেশি বেশি আপনারা প্র্যাকটিস করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।